সমন্বয় পরিচয় দেওয়া ইমরান, হ্যাঁ, সমন্বয় পরিচয় দেওয়া হচ্ছে শিশির। এনারা একটা 10 জনের লিস্ট দেয়, যা 10 জনের মধ্যে 8 জনের হচ্ছে আওয়ামী লীগ পরিবারে এবং আওয়ামী লীগের পোস্টেড নেতা। তো আমি জানি না তারা আসলে এটা কেন করতেছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। হ্যাঁ, আবু সাইদের রক্তের সঙ্গে তারা একটু কনফিডেন্স পাওয়ার প্ল্যান্টের রিফাইন একটা বর্জ্য তেল বাইর হয়, যা আমাদের ওই যে আলকাতরা তৈরি করে ওই তেলটার জন্য বর্জ্য তেল। তো বাংলাদেশে যত পাওয়ার প্ল্যান্টগুলো আছে এগুলোতে যত বর্জ্য তেলগুলো স্থানীয়দের ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ, যা মানে ধরেন আশেপাশে যাদের জমি আছে, নদী কী বলে পুকুর আছে, গাছগাছালি, তারপর হচ্ছে টিন আয়রন ধরে, হ্যাঁ, এবং যে ফসল জমিগুলো আগে দেখা বিঘাতে 20 মণ হইতো সেটা এখন হয়ে গেছে 12 মণ। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে এইখানকার যে ধোঁয়াটা আছে, কালো ধোঁয়াটা, যেটা পরিবেশ বান্ধব না। হ্যাঁ, এর কারণে এই ক্ষতিগ্রস্তগুলো হয় আশেপাশে। তো চতুর্দিকে যারা যে জমির মালিক আছে, হ্যাঁ, তো তাদের জন্য এই বর্জ্য তেলের যে লভ্যাংশ হয়, এই লভ্যাংশটা বরাদ্দ করছে, প্রত্যেকটা কোম্পানি করে আর কি। তো দীর্ঘদিন এটা আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকাকালীন অবস্থা আওয়ামী লীগের এক নেতা খাইতো। হ্যাঁ, তো আমরা সেটা, তার নাম হচ্ছে রাশিক রহমানের এই ডান হাত খ্যাত সম্রাট নাম, মিঠাপুকুরে। তো আমরা আবার স্থানীয়ভাবে যখন এই বিষয়গুলো বুঝতে পারছি, প্রথমে আমরা কিন্তু বুঝতে পারি না যে এটা আমাদের জন্য ক্ষতিগ্রস্ত পুনর্বাসনের ব্যবস্থা আছে। যখন আমরা জানতে পারলাম তখন আওয়ামী লীগের গভর্নমেন্ট আমলেই আমরা এটাকে ওই সম্রাটকে প্রতিহত করছি। হ্যাঁ, তো প্রতিহত করার পরে যে ওদের 2টা ওয়ার্ক অর্ডার ছিল, একটা হচ্ছে 35%, ওটাও স্থানীয় আওয়ামী লীগের নেতারা খাইতো। ওনার নাম হচ্ছে ইকবাল, রেদওয়ান, হ্যাঁ, মোর্শেদ হচ্ছে ইউনিয়ন পরিষদের অফিস সহকারী। তো আর হচ্ছে 65% ছিল হচ্ছে ওই সম্রাটের। তো আমরা এটা যখন প্রতিহত করার পরে এটা আমরা নিজেদের মধ্যে বসে কোম্পানির পাওয়ার প্ল্যান্টের সঙ্গে বসে আমরা একটু আমাদের মধ্যে করার চেষ্টা করছি। সেই সময় ইউনিয়ন আওয়ামী লীগের যে সেক্রেটারি ছিল রফিকুল মাস্টার, ওর একটা গ্রুপ ছিল। তো সে বারবার তার নামে ওয়ার্ক অর্ডারটা নেওয়ার চেষ্টা করে, তখন আবার আমরা স্থানীয়ভাবে সেটা প্রতিহত করি যে না, আমাদের স্থানীয়দের নামে ওয়ার্ক অর্ডারটা হইতে হবে। তো ওনারাও রাজি হয় না, আমরাও রাজি হয় না। এইভাবে বিগতমান মানে 3-4 মাস ধরে এই একই সমস্যার সৃষ্টি হয়েছে। হওয়ার পরে আমরা স্থানীয় চেয়ারম্যানের কাছে গেছিলাম। উনি একজন ফারুক হোসেন, উনি জামাতের একজন লিডার। ভাবছিলাম যে সে সৎ হবে, হ্যাঁ, তার কাছে বিচার মানে গেলে পাবো। এখন উনি হচ্ছে যে এই রফিকুল মাস্টারের আত্মীয় স্বজন আর কি, আমরা এটা আমাদের জানা ছিল না। উনি দেখি যে উনি যেটা করতেছিল যে স্থানীয় চেয়ারম্যান ওই রফিকুল মাস্টারের প্রেসক্রিপশনেই করতেছিল, সে একজন জামাত হয়ে সে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছিল, যেটা আবার আমরা এটাকে প্রতিহত করছি। করার পরে বিবদমান ঝামেলা যখন উনি ক্লিয়ার করতে পারে নাই, তখন এটা আবার টিওনো স্যার কাছে চলে গেল। তো টিওনো স্যার যখন গেলাম, উনিও সমাধান দিতে পারতেছেন, এর মধ্যে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। তো প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে তো আসলে আওয়ামী লীগের থাকার কোনো সুযোগ নেই, আমি যতটুকু বুঝি। কিন্তু তারপরেও চেয়ারম্যান তাদেরকে নিয়ে পুনর্বাসন করতেছে, তারা একটা ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করতেছে। অরিজিনাল যে যারা ক্ষতিগ্রস্ত, হ্যাঁ, তাদেরকে না দিয়ে সে আউটল্যান্ডার মানে বহিরাগত যারা আছে বিভিন্ন জায়গায়, তারা 200টা লিস্ট করে 200 জনের, মানে তার একটা ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছে। পরে আমরা এটা আবার আমি কি করছি যে আমাদের স্থানীয় যারা ক্ষতিগ্রস্ত তাদের ভোটার লিস্ট নিয়ে, ভোটার আইডি নিয়ে প্রায় অ্যাবাভ আপনার 200 ভোটার আমরা যারা স্থানীয় ওই ওয়ার্ডের বাসিন্দা, তাদের নিয়ে আমি ডিসি স্যারের কাছে একটা অ্যাপ্লাই করি। পরে ডিসি স্যারকে আমি এটাকে সুষ্ঠু সমাধান তদন্ত করে আমি এটাও বলছি যে স্যার, আমি যদি ইলিগাল থাকি তাহলে আপনি আমার কথা শোনার দরকার নেই। আপনি ওইখানে চাইলেই, আপনি একজন জেলা প্রশাসক, আপনি চাইলেই ওখানে ডিজিএফআই, এনএসআই যে কোনো রিপোর্ট নেন যে আমি আসলে সত্য বলতেছি না মিথ্যা বলতেছি, এবং আমরা অরিজিনালি আসলে ভুক্তভোগী কিনা। তো এখন ডিসি স্যারকে বলছি, তা ডিসি স্যার আবার আমাদেরকে রেফার করে টিওনো স্যারকে। তো টিওনো স্যারের ওইখানে গেলাম, টিওনো স্যার আবার বলে যে এটা উনিও নিতে পারে না, চেয়ারম্যানকে আবার দেখা দিচ্ছে। আবার চেয়ারম্যানের কাছে গেলাম, চেয়ারম্যান বলে যে আমার জামাতি ইসলাম যে দল আছে, দল থেকে নির্দেশ আছে পাওয়ার প্ল্যান্ট নিয়ে মাথা ঘামানো যাবে না। তো এখন আমরা কি করবো, নিরুপায় আবার আমরা ডিসি স্যারের কাছে আসলাম। এখন এখানে বিষয়টা হচ্ছে যে 35% যে ওয়ার্ক অর্ডারটা আছে আমাদের স্থানীয় যে আওয়ামী লীগের নেতারা খায়, আমরা আবার এইটার জন্য আমরা মানববন্ধন করতে গেছিলাম পাওয়ার প্ল্যান্টের সামনে আমাদের দাবি দেওয়ার জন্য। এরা আবার স্থানীয় সন্ত্রাসীটা লাগাই দেয় আমাদের বিগত 3 দিন ধরে। এই যে ইকবাল, রেদওয়ান, রফিকুল মাস্টার, হ্যাঁ, আমার মনে হয় যে যা এদেরকে পুনর্বাসনের যে চেষ্টা করতেছে আমাদের যে নেতা আছে, হ্যাঁ, কারণ বুঝে না আমি কার কথা
এইখানে যে আমরা যারা ক্ষতিগ্রস্ত, হ্যাঁ, তাদেরকে আসলে পুনর্বাসনের জন্য কনফিডেন্স পাওয়ার প্ল্যান থেকে একটা যে ছোট অ্যামাউন্ট বরাদ্দ করে, সেটা আসলে এইখানে স্থানীয় চেয়ারম্যান, তারপরে সমন্বয় পরিচয় দেওয়া ইমরান, হ্যাঁ, সমন্বয় পরিচয় দেওয়া হচ্ছে শিশির, এনারা একটা 10 জনের লিস্ট দেয়, যা 10 জনের মধ্যে 8 জনের হচ্ছে আওয়ামী লীগ পরিবারে এবং আওয়ামী লীগের পোস্টেড নেতা। তো আমি জানি না তারা আসলে এটা কেন করতেছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। হ্যাঁ, আবু সাইদের রক্তের সঙ্গে তারা একটু আমার মনে হয় যে এখন ক্ষতিগ্রস্ত অরিজিনাল যারা ক্ষতিগ্রস্ত আমরা সবাই মিলে 100% ওয়ার্ক করতে পারছি।